আইয়ুব এর পরিচয়। হযরত আইয়ুব সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাছিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক এর দুই যমজ পুত্র ইসর ও ইয়াকুবের মধ্যেকার প্রথম পুত্র ইসরের প্রপৌত্র ছিলেন। আর তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ এর পৌত্রী লায়া বিনতে ইফরাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহমাহ। তিনি ছিলেন স্বামী ভক্তি ও প্রতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশ তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার প্রতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাসসমূহ বাজারে চালু রয়েছে। অথচ এই নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কুরআনের সূরা আম্বিয়া ৮৪ আয়াতে আমি আইয়ুবকে আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবশে বাক্যাংশের রাহমাতান বা রাহমা শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসাবে একদল লোকসমাজে চালু করে দিয়েছে। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাত, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলছেন যে আইয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, পরে আমরা তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা বই কিছু নয়। মূলত আইয়ুবের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কুরআন বা হাদিসে নেই। এ বিষয়ের ভিত্তি হল ইহুদি ধর্মনেতাদের রচিত কাহিনীসমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসীরবিদ ও ঐতিহাসিকগণ আইয়ুবের জনপদের নাম বলেছেন কুরআন অঞ্চলের বাছানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আরু আতের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। আল বিদায়া ওয়ান নিহায়া 1 206-10 ক্রি কুরুতুবি সোয়াদ 41। পবিত্র কুরআনে 4টি সূরার 8টি আয়াতে আইয়ুব এর কথা এসেছে, যথা নিসা 163, আম 84, আম্বিয়া 83-84 এবং সোয়াদ 41-44। আল্লাহ বলেন, আর স্মরণ কর আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল। অতঃপর আমি তার আহ্বানের সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম। তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবশে। আর এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আম্বিয়া 21-83-84। অন্যত্র আল্লাহ বলেন, আর তুমি বর্ণনা কর আমাদের বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে রোগের, কষ্ট এবং সম্পদ ও সন্তান হারানোর যন্ত্রণা পৌঁছিয়েছে। সোয়াদ 38-41। আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত কর। ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানীয়, পানের জন্য উত্তম পানীয়। 42। আর আমি তাকে দিয়ে দিলাম তার পরিবারবর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আমার পক্ষ হতে রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। 43। আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক মুঠো তৃণশিলা নাও, অতঃপর তা দিয়ে স্ত্রীকে আঘাত কর এবং শপথ ভঙ্গ করো না, বরং শপথ পূর্ণ কর। এভাবে আমি তাকে পেলাম ধৈর্যশীল রূপে। কতই না চমৎকার বান্দা সে! নিশ্চয়ই সে ছিল আমার দিকে অধিক প্রত্যাবর্তনশীল। সোয়াদ 38-41-44। অন্যত্র আল্লাহ বলেন, আর এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। আম 6-84। অতঃপর আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুব একদিন নগ্নাবস্থায় গোসল করছিলেন, অর্থাৎ বাথরুম ছাড়াই খোলা স্থানে। এমন সময় তার উপরে সোনার টিড্ডি পাখির সমূহ এসে পড়ে। তখন আইয়ুব সেগুলিকে ধরে কাপড়ে ভরতে থাকেন। এমতাবস্থায় আল্লাহ তাকে ডেকে বলেন, হে আইয়ুব! অ্যারাবিক প্রশ্ন চিহ্ন, আমি কি তোমাকে এসব থেকে মুখাপেক্ষীহীন করিনি? আইয়ুব বললেন, তোমার ইয়তের কসম, অবশ্যই তুমি আমাকে তা দিয়েছ, কিন্তু তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষীহীন নই। বুখারী মিশকাত 5707। আইয়ুবের ঘটনাবলী। আইয়ুব সম্পর্কে কুরআনে ও হাদিসের উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর কোন বক্তব্য বা ইঙ্গিত নেই। কুরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো মতসমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন।
আল্লাহ এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আয়ুব, ইউনুস প্রমুখ নবীগণের কষ্ট ভোগের কাহিনী শুনিয়ে শেষনবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদিকে যেকোনো বিপদপদের দিনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করাই এবং আল্লাহর পরীক্ষাকে হাসিমুখে বরণ করে নেওয়াই আল্লাহ আয়ুবকে